তুমি যদি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট হও তাহলে এই ভিডিওটি তোমার জন্য। কারণ মাধ্যমিক পরীক্ষার পর প্রত্যেক স্টুডেন্ট তোমার মতোই পড়াশোনা শুরু করে দিয়েছে। কেউ হয়তো সিলেবাস জেনে বুঝে পড়াশোনা শুরু করেছে, কেউ হয়তো আবার সিলেবাস না জেনে বুঝে পড়াশোনা শুরু করেছে। যে কোনো সাবজেক্ট পড়ার আগে সিলেবাস জানা অত্যন্ত জরুরি। তাই সিলেবাসটা তোমাদের আগে মন দিয়ে ভালো করে জানতে হবে এবং সেটাকে নখদর্পণে রাখতে হবে। কারণ সিলেবাসই তোমাকে বলে দেবে যে সাবজেক্টের কোন টপিক তুমি কতটুকু পড়বে, কতটুকু পড়লে তোমার কার্যকরী হবে। আর যদি সিলেবাস না জেনে পড়াশোনা করো তাহলে সেই অন্ধকারে অনেকটা হাঁটার মতো হবে। যদি পড়াশোনা শুরু করেও থাকো, সিলেবাস যদি না জেনে থাকো তাহলে সিলেবাসটা জেনে নাও। তবে আমার এই চ্যানেল একটু ফলো রাখবে, কারণ পরবর্তী ভিডিওতে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের যে ইংরেজি সিলেবাস, বিশেষ করে সেই ইংরেজি সিলেবাস আমি তোমাদের প্রোভাইড করে দেবো। তুমি যদি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট হও তাহলে এই ভিডিওটি তোমার জন্য। কারণ মাধ্যমিক পরীক্ষার পর প্রত্যেক স্টুডেন্ট তোমার মতোই পড়াশোনা শুরু করে দিয়েছে। কেউ হয়তো সিলেবাস জেনে বুঝে পড়াশোনা শুরু করেছে, কেউ হয়তো আবার সিলেবাস না জেনে বুঝে পড়াশোনা শুরু করেছে। যে কোনো সাবজেক্ট পড়ার আগে সিলেবাস জানা অত্যন্ত জরুরি। তাই সিলেবাসটা তোমাদের আগে মন দিয়ে ভালো করে জানতে হবে এবং সেটাকে নখদর্পণে রাখতে হবে। কারণ সিলেবাসই তোমাকে বলে দেবে যে সাবজেক্টের কোন টপিক তুমি কতটুকু পড়বে, কতটুকু পড়লে তোমার কার্যকরী হবে। আর যদি সিলেবাস না জেনে পড়াশোনা করো তাহলে সেই অন্ধকারে অনেকটা হাঁটার মতো হবে। যদি পড়াশোনা শুরু করেও থাকো, সিলেবাস যদি না জেনে থাকো তাহলে সিলেবাসটা জেনে নাও। তবে আমার এই চ্যানেল একটু ফলো রাখবে, কারণ পরবর্তী ভিডিওতে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের যে ইংরেজি সিলেবাস, বিশেষ করে সেই ইংরেজি সিলেবাস আমি তোমাদের প্রোভাইড করে দেবো।